بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسوله الكريم আল্লাহর বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়া থেকে ইসলাম থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলেন আউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্যময় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুত্তাকিন এই যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ কি সবাই বলছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো মতো বলেন নাই সবাই মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ ভাই কথা একেবারে বন্ধ করি আমার শ্রোতা বন্ধুগণ যে যেখানে আছেন মাইকের শব্দ পাইতেছেন একেবারে কথা বন্ধ করি আপনি বসেন সবাই বসেন বসেন আপনারা বসেন বসেন বাস কথা বন্ধ করি আমার কোন ভাই মুখে আওয়াজ করিয়েন না একেবারে আওয়াজ বন্ধ করি আওয়াজ বন্ধ করলে একজন বয়ান শোনা যাবে আওয়াজ বন্ধ না করলে বয়ান শোনা যাবে না ঠিক কাজে আওয়াজ একেবারেই বন্ধ করি কমপ্লিট বন্ধ করি এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে রিসেপশনের জন্য গাড়া বানার দেওয়া হয় আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গাড়া বানা হিসাবে গোটা এরিয়াকে আল্লাহ পাক বৃষ্টি দিয়া ফেলাইছে সুবহানাল্লাহ কি ভাই সুবহানাল্লাহ পড়তে আপত্তি কোথায় সুবহানাল্লাহ
সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামা থেকে 1000 গুনাহ ঝরে যায়। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলো ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিস যখন ঢুকছিলাম, আমল নামার গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, মাজলিস থেকে বের হয়ে গুনাহ সব সাফ হয়ে যাবে, এখন পরিষ্কার হয়ে যাবে। কাজে মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন এখানেই থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও লাভ হবে না। শরীর এবং মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করি। হতে পারে এই নসিহতের মধ্য থেকে একটা নসিহত আপনার অন্তরে বসে যায়, একটা নসিহত বসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রেজাল্টের আগে সমস্ত ছাত্রদের একই সাথে ছিলাম, একই সাথে ক্লাস করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে চলাফেরা করছি। কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা। কয়টা গ্রুপ ভাই? সবাই বলেন। একদল পাস আর একদল ফেল, ঠিক না? ঠিক আজকেও দুনিয়ার মধ্যে একই জায়গায় সবাই আসি, একই ঘরে থাকি, একই বাড়িতে অবস্থান করি, একই বাজারে বাজার করি, একই রাস্তা দিয়ে চলাফেরা করি, এই একই মাঠে সবাই একত্রিত হয়ে বয়ান শুনতেছি, ঠিক না? সবাই একই সাথে। কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা। মৃত্যুর পর গ্রুপ কয়টা ভাই? আমার বক্তব্য না, কোন পীর বুজুর্গের কোনো আলোচনা না। আল্লাহ পাক কালামের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন কি? একদল জান্নাতি, একদল জাহান্নামী। আর একদল জাহান্নামী। গ্রুপ কয়টা? দুইটা। একদল পাস আর একদল ফেল। একদল পাস, একদল ফেল। একদল জান্নাতি, একদল জাহান্নামী। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। ফেল কারা করবে? 33 এর কমে যারা মার্কস পাবে তারা সব ফেল, ঠিক না? পাস কারা করবে? 33 উপরে যারা মার্কস পাবে সবাই পাস। সবাই পাস, কিন্তু সবার কোয়ালিটি এক না। কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, ঠিক না? অনেকগুলি কোয়ালিটি আছে। যদি এক ক্লাসের ছাত্র, একই বেঞ্চের ছাত্র, একই উস্তাদের ছাত্র, কিন্তু কোয়ালিটির কারণে গোল্ডেন এ প্লাস যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, সি গ্রেড একই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। গোল্ডেন এ প্লাস যেই বেতন পাবে, সি গ্রেড একই বেতন পাবে না। যদিও একই ক্লাসের, একই সময়ে, একই বেঞ্চের, লেকিন কোয়ালিটির পার্থক্যের কারণে
তার মর্যাদাও বেড়ে গেছে, বেতন বেড়ে গেছে, ঠিক না? ঠিক তদ্রুপ জান্নাতি যারা হবে তাদের মতো 8টা কোয়ালিটি হবে। কয়টা কোয়ালিটি? 8টা। 5 গ্রুপের মধ্যে অনেক কোয়ালিটি, গোল্ডেন A+, A+, B, C। ঠিক জান্নাতীদের মধ্যে 8টা ক্লাস হবে, কোয়ালিটি হবে, মর্যাদার পার্থক্য হবে। এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্যটা কি হবে? কত দূর পার্থক্য হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতীদের কোয়ালিটির মধ্যে এক কোয়ালিটির মধ্যে আর এক কোয়ালিটির, এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য দুনিয়ার থেকে যেন আসমান কত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতীর মর্যাদার এই পার্থক্য হয়ে বুঝছেন? একই ক্লাসের ছাত্র ছিলাম, যে ভালো রেজাল্ট করছে সে তো সচিব হয়ে গেছে, ডিসি হয়ে গেছে। তুমি সি গ্রেড পাওয়ার কারণ পিওন হয়ে গেছে, পিওন। একই ক্লাসের ছাত্র, তুমি বসের পিওন, আর তোমার বস ওই আমার ছাত্র ভাই। কিসের কারণে? রেজাল্টের কারণে। ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে যারা ভালো ভালো আমল করবে, কি করবে ভাই? ভালো আমল করবে। যদি গোলাম ভালো আমল করে তখন গোলাম সচিব হয়ে যাবে আর মালিক পিয়ন হয়ে যাবে। বুঝেন না? দেখো, আমি আগেই বলছিলাম একই স্কুলে থাকি, কেউ পাস কেউ ফেল। ঠিক তদ্রুপ আবু জাহেল এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ এবং ছেলে একই বাড়ি বাস করছে, একই বংশের। আবু জাহেল জাহান্নামী, তার ছেলে ইকরামা জান্নাতি। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউন একই বিছানায় শয়ন করছে, একই বিছানায়, নাকি আলাদা বিছানায়? এক বিছানায়। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস জান্নাতি, তার স্বামী জাহান্নামী। একই বিছানায় থাকা সত্ত্বেও জাহান্নামী। বুঝলেন? ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা আবু তালেব, একই বংশের একই বাড়ির। আবু তালেব জাহান্নামী, তার ছেলে আলী জান্নাতি। ঠিক না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, তার বাবা ওলীদ জাহান্নামী। বেলালে হাফসির মতো গোলাম গোলাম জান্নাতি, তার মালিক জাহান্নামী। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের কীট হয়ে গেছে, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে। কি বললেন? বললেন কি? দুনিয়ার মধ্যে একই সাথে আসি বিদায় জান্নাতে একই সাথে থাকবো? একই ক্লাসে পড়াশোনা করছি বিদায় একই মর্যাদা হবে না। একই ঘরে জন্ম হয়েছি বিদায় সবাই একই রেজাল্ট করবো না। একই মায়ের ভাই দেখে সবাই কি একই ধনী হব না। যেরকম দুনিয়ার মধ্যে একই বংশের একই মায়ের গর্বের সবাই এক কোয়ালিটি হয় না, আবার একই কোয়ালিটি হয়ে যায়। ঠিক দুনিয়ার মধ্যে একই বংশের একই ঘরের একই জায়গায় থাকলেও সবাই জান্নাতি হয় না। কেউ জান্নাতি হয় আর কেউ জাহান্নামী হয়ে যায়। বুঝেন? আমরা সবাই জান্নাতে যাইতে চাই না ভাই? সবাই চাই। সবাই দুইটা জিনিস লাগবে। কয়টা? আমার প্রেসক্রিপশন না, আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে, কি আনার পরে? নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। কয়টা জিনিস বাবা? দুইটা। কি কি? ঈমান ও নেক আমল। বলেন ঈমান ও নেক আমল। বলেন ঈমান ও নেক আমল। হ্যাঁ, ঈমান ও নেক আমল। কি জানি? ঈমান ও নেক আমল। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান। ঈমানওয়ালাকে, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া
জান্নাতে নিতে পারবে না। ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। কি বলছিলাম? শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, একদিন না একদিন জান্নাতে যেতে পারবে যদি ঈমান থাকে, পিঠের চামড়াও থাকবে না। যেমন এক ব্যক্তির বিভিন্ন কেসে জেল হয়ে গেছে 130 বছর, 99 বছর, কিন্তু যাবজ্জীবন না। যদি 99 বছর বাঁচে, একদিন না একদিন জেলখানা থেকে বের হতে পারবে বটে, কিন্তু 99 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর লোকটা কোন কাজে লাগবে? কেন বের হতে পারবে? কেন? যাবজ্জীবন হয় নাই, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জেল হয়েছে। ঠিক ঈমানওয়ালাদের যাবজ্জীবন জেল হবে না, অন্যায় করার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত জেল হবে। যেমন চুরি করছে একটা অন্যায়, এতদিন জেল। ডাকাতি করছে অন্যায়, এতদিন জেল। অস্ত্র পাওয়া গেছে অন্যায়, এতদিন জেল। অবৈধভাবে মদ বিক্রি করছে, এতদিন জেল। কিন্তু খুন করছে যাবজ্জীবন। ঠিক না? কথাটা বুঝে পেরেছি। ঠিক নামাজ কাজা করছে, একটা অন্যায়। রোজা ছাড়ছে, একটা অপরাধ। হারাম খাইছে, এক অপরাধ। মিথ্যা বলছে, এক অপরাধ। বিবাদ করছে, এক অপরাধ। জেনা করছে, এক অপরাধ। এই অপরাধের কারণে সে জেলে যাবে, কিন্তু সে ঈমানওয়ালা। কি ওয়ালা? ঈমানওয়ালা। যাবজ্জীবনওয়ালা না, ঈমানওয়ালা। নির্দিষ্ট টাইম জেল খাটার পরে ঈমান থাকার কারণে বের হয়ে আসবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ওই জাহান্নামের এক শ্রেণীর আযাব কে সহ্য করতে পারবে? আজকে মানুষ, এ যুবক বাবা, আমার পর্দার মা বোনা, তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে তার জেলের অবস্থাটা কি? ইচ্ছা করিয়া এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে, পড়তেছি হাত্তা মাজা ভক্তিয়া সুম্মা কাজা, জোহর রক্ত চড়িয়ে গেছে, ছাড়ে নাই। জোহর নামাজ আসরে আদায় করছে, এই পর্ব আসর রক্ত চড়িয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। মাগরিবে পড়ছে, মাগরিব রক্ত চড়িয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। ইশায় পড়ছে, ইশা চড়িয়ে গেছে, ছাড়ে নাই। ফজরে পড়ছে। এই ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আরা করতে আদায় করে, এই শাস্তি হলো 2,88,00,000 বছর জাহান্নাম। কে কে থাকতে পারবা? যদি বলে হুজুর বিশ্বাস করি না, তোমার কাছে বয়ান না, এই বয়ান তোমার কাছে না। হাজারো হিন্দু বিশ্বাস করে না, হাজারো কাফির বিশ্বাস করে না, হাজারো খ্রিস্টান বিশ্বাস করে না, হাজারো ইহুদি বিশ্বাস করে না, কোটি কোটি বৌদ্ধ বিশ্বাস করে না। মুসলমানের জন্ম হওয়া তোমার মতো কুলাঙ্গারও বিশ্বাস না করে আমার কিছু আসে যায় না, কিচ্ছু না, কিচ্ছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার নবী আলাইহিস সালাম দাওয়াত দেয়, মানুষ তো দাওয়াত কবুল করে না। নবী খুব চিন্তিত, কি করব? আল্লাহ পাক কি বললেন, হে আমার নবী, আমি আপনাকে দারোগা করিয়া পাঠাই না যে ব্যাত মারিয়া নামাজ পড়ান, ব্যাত মারিয়া রোজা রাখান। আপনার কাজ দাওয়াত দেন। কি দেন? দাওয়াত দেন। কে মানবে কে না মানবে ব্যাপারটা আমার, ব্যাপারটা কার? সুবহানাল্লাহ। আজকে দিমাগ মোটা হয়ে গেছে, ধার মোটা হয়ে গেছে না? বান্দে আল্লাহ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দারোগা করিয়া পাঠান নাই, দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। মানলে মানো, না মানলে ভালো।
একটা হারাম কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। কত বছর? আর তোমরা কি করো যুবকরা? হ্যালো দোস্ত, কই আছে বাজারে? বলে আমি ঢাকা। কি বললা? কয় বছর জাহান্নাম? ৭,০০০ বছর। এই একটা মিথ্যা বলছে, একটা ডাইরেক্ট মিথ্যা। ৭,০০০ বছর জাহান্নাম। মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে কাফেররা। যারা ঈমান আছে সে মিথ্যা কথা বলতে পারে না। বাদাম মাপা শুরু করছো, দোকানদার বাদাম মাপে, আর তুমি খোটাও শুরু করছো। কি করতেছ? খোটা শুরু করছো না বলিয়া। কি খাইতেছ? তোরা বলো। তুমি কি জানো এই হারামের অবস্থা কি হবে? যার রক্ত এবং গোশত হারামের দ্বারা তৈয়ার হবে, ওই রক্ত গোশতের জায়গায় জান্নাত হবে না, জাহান্নাম হবে। কি ভাবতেছো? হারাম খাবা, কপালের মধ্যে দাগ পরে ফেলাবা, এই কপালের নামাজের দাগে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত হারাম যার থেকে খাইছো তাকে ফেরত না দিবা, ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে কাজে লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিস বয়ান করেন, এক সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, যদি আমি আল্লাহর রাহে শহীদ হয়ে যাই আমার কি হবে? তাহলে সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। কিছুক্ষণ পরে বললেন, আমি যেন কি বললাম? আপনি যে বলছেন যদি কেউ আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে বলছে ইল্লা হাক্কুল ইবাদ, ইল্লা হাক্কুল ইবাদ, ইল্লা হাক্কুল ইবাদ। যদি কেউ মাল নষ্ট করে, অবৈধভাবে দখল করে খায়, ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহর রাহে গলা কাটাইয়া দিল সে মাফ পাবে না। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? আজকে দেখা যায় চুরি করি, ডাকাতি করি, চেয়ারম্যান সরকারি মাল খাই, এমপি সাহেব সরকারি মাল খাই, অথচ কোন ব্যক্তির মাল খেলে তার থেকে মাপ নেওয়ার আশা করা যায়, কিন্তু সরকারি মাল কোন ব্যক্তির মাল না, বাংলাদেশের সমস্ত জনগণের মাল। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সমস্ত মানুষ তোমাকে মাপ না করবে ততদিন পর্যন্ত মাপ পাওয়ার আশা নাই। জান্নাত, তোমার দলীয় জান্নাত থাকলে সেখানে যাও, আল্লাহর জান্নাতে যেতে পারবা না। হারাম খায়। আজকে যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টাররা, দলীয় লোকজন, সমস্ত আলেম ওলামা, সমস্ত মানুষ যদি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতো তাহলে 92% অপরাধ দুনিয়া থেকে চলিয়ে যেত। 93% অপরাধ, অপরাধী থাকতো না, মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না। এই যত মারামারি, কন্দল, সব কিছুর মূলে হারাম। সব কিছুর মূলে কি? হারাম। মুসলমান হারাম খেতে পারে না, মুসলমান না খেয়ে থাকতে পারে, মারা যেতে পারে, কিন্তু হারাম খেতে পারে না। আমার যুবক বাবা, আজকে থেকে নিয়াত করো, জীবন যা খাক হারাম খাবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি বনি আদমের পেটের মধ্যে এক লুকমা হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতা তার লানত বর্ষণ করতে থাকে, যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে হারাম অবস্থান করে, ওই অবস্থায় যদি মারা যায় তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। আজকে মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, সব কিছুর মূল হলো হারাম। সব কিছুর মূল কি? মুসলমান হারাম খেতে পারে, হারাম খেতে পারে না। নিয়াত করো বাবা, না খেয়ে মারা যাবো, হারাম খাবো। হারামে আরাম নেই, হারামে কি নেই? মুসলমান হারাম খায়, জিনা করে, বেবিচারের মধ্যে লিপ্ত থাকে। বলতো হুজুর আমি তো ঈমান টিমান রাখি না, কোরআন হাদিস বিশ্বাস করি, ইসলাম মানি না। না মানলে তোমার পথে তুমি চলো, আমি আমার পথে চলতে থাকি। দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমি আগেই বলছি গ্রুপ দুইটা,
একদল মানবে না, একদলে মানবে। আবু জেহেল মানে নাই, তার ছেলে মানছে। ফেরাউন মানে নাই, তার স্ত্রী মানছে। লূত আলাইহিস সালাম মানছে, তার ছেলে মানে নাই। লূত আলাইহিস সালাম মানছে, তার স্ত্রী মানে নাই। তুই বুঝো না? আদম আলাইহিস সালাম দুই ছেলের মধ্যে হাবিল মানছে, কাবিল মানে নাই। আবু তালেব মানে নাই, তার ছেলে মানছে। হযরত খালিদ মানছে, তার বাবা মানে নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম আমার মাওলানা তো পাগল আল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, বংশের সবাই গোলাম ছিল। কালো কুচ্ছিত এক টাকার মালিক ছিলেন না, এক শতক জমির মালিক ছিলেন না। অথচ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে, আমল করার কারণে আমার মাওলা রব্বুল আলামিন তার মর্যাদা এত বুলন্দ করিয়া ফেলাইছে, এত উঁচা করিয়া ফেলাইছে যে মেরাজের রজনী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায় আওয়াজ পাইতে আছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, কিসের আওয়াজ, কার আওয়াজ? জিবরিল আলাইহিস সালাম বলতেছে, বেলাল হাবশীর পায়ের আওয়াজ পাওয়া যায়। বেলাল হাবশী হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। কিসের টান শুনতে? মাওলাকে ধরো, আল্লাহু আকবার, মাওলাকে ধরো, মজা এখানে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এবং আমল করার পর আল্লাহ পাক এত মর্যাদা বাড়ায়া দিয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উঠে পিঠে চড়িয়া। কি মজা রে! আরে গরিব, মাওলাকে সিজদা করো, দেখবা কি মজা। আল্লাহ, মজাটা কি যে মজা, ঠিক না? বাবার দুনিয়ার মধ্যে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য হয়, শিক্ষিত মূর্খের মধ্যে পার্থক্য হয়, আর কিয়ামতের মধ্যে ঈমান ওয়ালা আমল ওয়ালাদের মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ, যাদের ঈমান এবং আমল আছে তারা দামি হয়ে যাবে। আল্লাহু আকবার, আলা মানাবিল লুলু, যারা ঈমান ও আমলকে মজবুত করবে, কি উজুলের নূর, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নূরে কি হয়ে যাবে? মনে হবে ঝলকাইতেছে, ঝলকাইতেছে। আলা মানাবিল লুলু ইয়াবদুন নাস, একেবারে জবরদস্ত সামারত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠিত। আল্লাহু আকবার, মনে হয় নাজুল জালতা। বসেন, কি অবস্থা? বসেন, সুস্থ হন। কি বলা ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুন। যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমরা কি বলবো? ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসাবা বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহর মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের হাসর, তাদের মুখ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের পরে দৌড়ে বেড়ো মাওলাই কই, আমার মাওলাই কই। যে মজা, যে মজার প্রশ্ন নাই কি বানাই ও কপাল গ্রাম ধরেরা। কয়েকদিনের হায়াতের মায়া করিয়া, কয়েকদিনের হায়াতের প্রেমে পড়িয়া আজকে আমার মাওলাকে ভুলছো। আমরা জানোয়ারের মতো, কিসের মতো? একটা জানোয়ার, একটা গরু গোয়াল ঘর থেকে বের হয়, গোয়াল ঘরে ঢুকে কাজ খাওয়া বাসা করে,
এখন তার জন্য টেনশন, খাওয়া খাওয়া ঢোকে গোয়াল করে, বের হয় গোয়াল ঘর থেকে, আবার ঢোকে একই টেনশন, দ্বিতীয় কোনো টেনশন নাই। ঠিক আমাদের মানুষের মধ্যে একদল মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, ব্যবসা, দোকান খুলছে, ব্যবসা শুরু করছে, চাকরিতে গেছে, কামাই শুরু করছে, খাওয়া খাওয়া বাঁচা, বলেন বলেন, এই অবস্থায় ঘুম, ঘুম থেকে উঠার পরে আজকে কালকে পরশু গত বছর এই বছর সেই ছোটবেলা থেকে খাওয়া বাঁচা ব্যবসা 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 ব্যবসা, এই চাকরি 8টার মতো অফিসে ঢুকে 4টার সময় বের হয়, সে 4টে বছর সেই ছোটবেলা থেকে একই কেস। ওই ব্যবসা করতে 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 একদিন দাড়িগুলি কাঁচা ছিল, এখন সমস্ত দাড়িগুলি পাকায় ফেলাইছে। একদিন জুয়ান ছিল, এখন বুড়া হয়ে গেছে। এখন আর শরীরের মধ্যে সেই শক্তিও নাই, চেহারার মধ্যে আকর্ষণও নাই, দাঁতগুলি সব পড়িয়া গেছে। সারা দিনে খাওয়া বাঁচা। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আসি, আমার মুখে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমি কিয়ামতের ময়দানে কি অবস্থায় উঠবো, আমি আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো, আমার মিজানের পাল্লা কি নেকে ওজন হবে না গুনাহ ভারী হয়ে যাবে। ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها চুলের চেয়ে হচ্ছে কম, তলোয়ারের চেয়ে ধান, নিচে জাহান্নামের আগুন, আমার বসে আছে অন্ধকার, আমি পার দিতে পারবো কি পারবো না খেয়াল নাই। সারাদিন দুনিয়া 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 দুনিয়া, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, একটা শুয়া সারাদিন কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, একটা গরু, একটা মহিষ, একটা বাঘ, একটা সিংহ, সারাদিন খাবো আর বাঁচবো। তোমার মতো আমার মতো হাজারো মানুষ ঘুম থেকে উঠি আর দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। আমার মুসলমান বাবারা যারা বিশ্বাস করে না, ওদের কথা বাদ আমি আগেই বলছি, গ্রুপ দুইটা, কেউ মাসে কেউ মানে নাই, বাবায় মাসে ছেলে মানে নাই, ছেলে মাসে বাবায় মানে নাই, মালিক মাসে গোলাম মানে নাই, গোলাম মাসে মালিক মানে নাই। বাবা রে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, হিসাব নিকাশ কেউ আমার মাওলার কবরে যায়। আপনাদের মুমিন বান্দা যখন মৃত্যুতে আসা খেয়ে পড়িয়া যাবেন, আল্লাহ রব্বুল আলামিন ডাকবে ফেরেশতারে, আমার বান্দা জুয়ান নামাজ পড়ছে, স্কুলে টুপি মাথায় দিয়া গেছে, ক্লাসের সাথে টুপিরে কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামায় নাই। আমার ছেলে মেট্রিকের সময় দাড়ি রাখছে, ওর স্কুলে বসতাম দাড়ি ধরিয়ে কত টিটকারি করছে, কিন্তু নবীর পরিচার মধ্যে পোষ লাগায় না। আমার যুবক দাড়ি রাখছে, স্ত্রী চলিয়া গেছে, কিন্তু না, স্ত্রী যায় যাক, আমার নবীর পরিচার মধ্যে আমি পোষ লাগাইতে পারবো না, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। আমার যুবক লম্বা জামা গাইতে স্কুলে গেছে, এমনকি ক্লাসের নাস্তি বুস্তাদরা কত জামা করিয়া টানা হেসরা করছে, সুন্নাহ ছাড়ে নাই। কত স্কুলের ছাত্র অল্প বয়সী 18 বছর, স্কুলের একটা ছেলে স্কুলে থাকে,
আল্লাহ রব্বুল দিনের বুঝ দিয়ে দিয়েছে গত ফাল্গুন মাসে তার বাবাকে নিয়ে আসছে বাবার বুড়া হয়ে গেছে কিন্তু দাড়ি কাটে কিন্তু জুয়ার মতো দাড়ি ওঠা শুরু করছে একটা বান্ধা সেদিনকে মোবাইল হুজুর স্কুলে যায় উস্তাদরা কত টিটকারি করে সাথীরা কত টিটকারি করে বাবাকে আল্লাহ বুঝ দেয় না কিন্তু অল্প বয়সের ছেলেকে আল্লাহ বুঝ দিয়ে দিছে বাবা রে হেদায়েতের মালিক কে কত গরিব প্রতিদিন খায় না খাইয়া ঘুমাইয়া থাকে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না আমার এই মহিলা এত সুন্দরী এত সুস্থ কত আকর্ষণীয় চেহারা দান করছি মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছিল কিন্তু যখনই বের হবে হঠাৎ কি আমি তোমার মাওরা নিষেধ করছে আমি বোরখা ছাড়া রাস্তায় বের হইতে পারবো না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে হে ফেরেশতারা দেখ আমার এত বড় অফিসার ওর পিয়ন তো ঘুষ খেয়ে অবৈধ অবস্থায় ঢাকায় বাড়ি করছে গাড়ি কিনছে কিন্তু আমার এত বড় অফিসার হালাল রুজি কামাই করতে গিয়ে ঠিক মতো ঘরের মধ্যে খাদ্য দিতে পারে না স্ত্রীর মন রক্ষা করতে পারে না ছেলেদের আবদার পূরণ করতে পারে না মেয়ের আবদার পূরণ করতে পারে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ আমার অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদাতে ভুল করে নাই কোন জান্নাত কামাই করছে দেখ আমার জুয়ান আমার যুবক একসাথে খেলায় গেছে কিন্তু নামাজের সময় সমস্ত বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত কিন্তু আমার যুবক আমাকে সিজদার মধ্যে লিপ্ত আমাকে সিজদাতে ভুল করে নাই আগে মাওলাকে সিজদা দিয়ে দেয় এত সাধনা করে কোন জান্নাত কামাই করতে খবরদার ওই জান্নাত খানার না দেখে রোটাকে কবজ করিস না দেখ আমার এই যুবককে এই ব্যক্তিকে আমি কত জ্ঞানী বানাইছি আজকে দুনিয়ার দল করে এমপি হয়তো মিনিস্টার হয়ে যাইতো কিন্তু দুনিয়ার ক্ষমতা আমাদের লাঠি বাড়ি আমি মাওলাকে এমন ধরা ধরছে ছাড়বো না মাওলাকে ছাড়বো না এই ক্ষমতা ত্যাগ করিয়া কোন মাওলা কোন জান্নাত কামাই করতে খবরদার জান্নাত খারাপ না দেখাইয়া রুটাকে কবজ করিস না আমি আল্লাহর কসম করিয়া বলিয়া ফিরিয়া গেলাম আল্লাহের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা ওই কাশ কাশ করে খুলিয়া যাবে জান্নাতের রূপ জাহান্নাম জাওয়াহের মালা নিয়ে দাঁড়ায় রইছে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইয়া আল্লাহর মুমিন বান্দা বলে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে ওই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আমাদের মুমিন বান্দা বান্দি রুরা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে কখন যে শরীরে থেকে রূহ হয়ে যাবে আমাদের মুমিন বান্দা বান্দি কোন বিচার করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও তুমি হারাম করার দলেরা এ বিরোধী দলেরা এ বিপর্দা জিনা করার দলেরা হে সুদখোর ঘুষখোরের দলেরা এ দুনিয়ার পাগলের দলেরা বাবা আমার রাগ করিও না যখন নাফরমান বদমার বেঈমান মৃত্যুতে আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করতে খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম আখারে নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আশা খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজা কাশ কাশ করে খুলিয়া গেছে জাহান্নামের আগুন দাল জ্বলতে আছে আল্লাহ মাথা করে পাওতার জমিনে এক হাত মাসি কারাগার মাঝিরে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত পশমের
গোড়া দিয়ে আসলে আগুনের ঝিলকি বের হইতে আসে। কবরের বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যেরকম কোন এক মানুষের সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, হঠাৎ সামনে বাঘ সিংহ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলের বিকট চেহারা দেখবে, জাহান্নামের সামনে উপস্থিত দেখবে, নাফরমান আর হুঁশটা ঘুরে কষ্ট করে কাঁপতে থাকবে। করুন দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকিয়ে বলে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষার জন্য ভর্তি হইলাম। ভাই আজরাইল, নতুন বিবাহ করতে স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল, নতুন চাকরি করছি, আগামীকাল বেতন পাবো, শুধু একবার বেতন তোলার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, এত কষ্ট করিয়া পরীক্ষা দিতে আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল দিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, ইয়াবা গাঁজা মদ আর পান করবো না, আমি খোদা দুনিয়ার কোনো কাজের কাছেও যাব না। এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। সারা রাত ইবাদত করব, সারা দিন রোজা রাখবো, বন্ধু বান্ধবরা আড্ডার প্রস্তুতি আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারে লিপ্ত হইয়া যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার খবীর, আমার মাওলা কি কালামের পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউবারির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কারোর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে আমাদের ধর্মে এই দুনিয়াতে তোমাকে আমাকে কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ, গাড়ির জায়গা ঠিকই আছে, বাড়ির জায়গা অবস্থান করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। যুবক বাবা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার মা বোনেরা, আজকে হোক কালকে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, হইতেই হবে। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান সবটার মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনের ধ্বংস করিয়া ফেলাইছি, তোদেরকে ভালো রাখার জন্য মধ্যের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। এ আমার ছেলে, আমি নিজে না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আজকে তোর বাবা কোনো মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে, তোর হাতিও ধরছি, পায়েও ধরছি, তোর বাবা তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে নিরাপত্তা সমাজ আমার দিকে তাকিয়ে রয়েছে, ওই কবরের মধ্যে জাহান্নাম জাউগা করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতিও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যায়। শুনতে পাইতো ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত, নাফরমানকে কেউ কাপড় করতে পারত না। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
ইমানকে মজবুত করো, বেঈমানদের অনুকরণ করিও না। তোমাদের হাত খরচ করছি, বেঈমানদের অনুকরণ করিও না। মুসলমানকে বেঈমান বানাবার জন্য এমন কোন কৌশল নাই যা করে না। শিক্ষার মধ্যে বেঈমানি, নাটকের মধ্যে বেঈমানি, সিনেমার মধ্যে বেঈমানি, স্বামী স্ত্রীদের মধ্যে বেঈমানি, সব জায়গায় বেঈমানি, সব ইসলামী দর্শন চাকাটা চলতেছে বাবা। ও মুসলমানের দলেরা, আমার নবীর সাথে কেমন উঠবা? ও লিখেছে কি একটু ব্যথা কোন ভাবে আমার নবীর সামনে চেহারা দেখাবো? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দেব। 50,000 বছরের পানির পিপাসা লাগবে না। সমস্ত উম্মত দৌড় দিবে। গেটের মধ্যে একদল ফেরেশতারা একদল উম্মতকে আটকে বলে, আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। ফেরেশতারা ওই লোকেরা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরেশতারা, আমার উম্মতকে ছাড়িয়ে দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে নিজের হাতে পান করে দেব। তখন ফেরেশতা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফামন নামাজ পড়তেন, রোজা রাখতেন, দাড়ি কাটতো, টুপিকে ঠিক করে এমন ইসলাম অনুযায়ী যারা চলতো তাদেরকে দুনিয়াকে ধ্বংস করার কোনো চক্রান্ত শয়তান করছে। ইসলামকে পরিবর্তন করিয়া করাইছে, ইসলামকে ঘৃণা করছে, আলেম ওলামাদেরকে বিবাদ করছে, শিকায়ত করছে, কত গালি দিছে, দিনকে পরিবর্তন করিয়া বলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারক দাগ লাগিয়া গেছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সোকা সোকা সোকা, দূর হ দূর হ দূর হ, আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার নবীর পবিত্র হাত মুবারকে আপনারা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আপনারা এদিকে জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সাদুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বসেন কি শুরু কি আস্তে আস্তে বসেন 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 কোন মিডিয়া যে সমস্ত না করো, ওগুলো হলো ইসলাম দুশমন, যে সব মিডিয়া সমস্ত দেবা খেলা শুরু করছে। এত মানুষ হতেই পারে, তার মধ্যে সমস্ত মানুষের অবস্থা এক না। আর শয়তান একদিন দেখায়, ভালো দেখায় শয়তানগুলি। এনে লাগাইস না কিন্তু বলো বুঝছস, বক্তারা করে মাঝে মাঝে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা করে মাওলা রে, তোমার এই জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খেয়ে ফেলার, আমি কিন্তু তার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ জানার
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামে সিধা মারবে জাহান্নাম ক্যাট করে পিছনে সরিয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাওলা রে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখতে পারে না এ আমার কোন কুজারি মানে কোন আশ্চর্য মানে যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়ে গেল। আল্লাহ বান্দা আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য হয় না কোন কুজারি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ এই কপাল পোড়া এই দুনিয়ার কপাল পোড়া। আজকে পরীক্ষা ফেল করে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলা পড়লে আমার চোখে পানি বের হয়। কিন্তু আখেরের 5টা মামলা যে পড়িয়া গেল ওই মওতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলা তো চোখের পানি আসে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামা ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। যাদের নেকে ওজন হইয়া যাবে আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিবেন। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউমুহু হাবিয়া। আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাবিয়া কোন জাহান্নামের নাম তোমরা কি জানো? হাবিয়া কোন জাহান্নামের নাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাবিয়া তো মারাত্মক এক জাহান্নাম। দুনিয়ার যত গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব একত্রিত করে হাবিয়া করে নিক্ষেপ করা মুহূর্তের মধ্যে সব জায়গায় ভয়ে সারখার হইয়া ভয়। হাবিয়া তফসির দেখিল হাবিয়া তফসির আল্লাহ 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 তুমি মাফ করে দাও আল্লাহ। তোমরা যেরকম কন্ডম সাগরের মাঝখানে সমুদ্রের জায়গায় বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। আরে হাবিয়া মনে জাহান্নাম তার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন নারুন হামিয়া। আগুনের একটা মটকা আগুনের একটা গর্ত আগুনের একটা কুয়া তোর সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা দাও কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনা কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিন যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যায় কাজ করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হককারী আল্লাহ ওলি ভাবে হাত দিতে হবে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা তলাজলি হিংসা হাসাদে প্রবল হয়ে গেছে। সমস্ত আল্লাহ একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল কার মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। পীরিকতম নাম কি ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি লাগো, কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনাহ করা যে জাহান্নামে আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবারণ বন্ধ করে দেবো বুঝছি। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো।
কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও পর্দার মা বোনেরা, আল্লাহ কাছে মাফ চাও, মাফ চাও। কত মেহনত শপথ মাঝে কত বরদাস করছেন, আবার একদিনের ঘরের দুয়ার দিয়ে আমার আসিয়া ভাই ছেলে কেমনে মা করে, মেয়ে কেমনে মা করে, ওরে মন জোয়া তোমার দিব। আল্লাহ কত আলে বলা হাত তোলাম, আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদের হাত তোলাম, আল্লাহ কত বিগুলার ভাইদের হাত তোলাম, আল্লাহ কত জাকির শাকির খাস খাস বন্দাদের হাত তোলাম। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার সেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না। তোমার মন এখানে কেন আছে? কি পাওয়ার জন্য, কি চাওয়ার জন্য, দুনিয়া চাওয়ার জন্য আসিলে, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসিলে, কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরোয়া জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি, আমরা জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আমরা জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করি বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পাওয়ার আশা করে, কিন্তু এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আল্লাহ তোমার দুয়ারে ভিক্ষু তুমি হাঁটাইয়া দাও, খাইয়া দাও, আর তোমার দরজা তার কাছে মাপ চাইব, কি আমাকে মাফ করবে, কি আমাকে ক্ষমা করবে। আমাদের সবাই মাফ করে আল্লাহ আমার যুবক বলকে কবুল করি, আল্লাহ আমার যুবক বলকে কবুল করি, আল্লাহ আমার যুবক বলকে কবুল করি, আল্লাহ আমার মুরব্বী বলকে কবুল করি, আল্লাহ আমার মা বলকে কবুল করি। আল্লাহ আমাদের হাত তোলাম যাই না কার মানায়, স্ত্রী না আল্লাহ যত মোমেন মোমেন যত মুজাহিদরা কবর সুরার সবার কবর আপনি মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতে মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে করে দাও। আমরা আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه